আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বলল, আরে আসমানের মালিক, আপনি কি আমারে বইলা গেছেন গো? ও আপনি কি আমারে বইলা গেছেন? আল্লাহর রাসূল ওই রকম ভাবে একদিন নয়, দুই দিন নয়, টানা 15 দিন পর্যন্ত কান্না করেছে আর বলতেছে, মালিক, মক্কার জমিনের মধ্যে মানুষগুলো আমারে মুহাম্মদ বইলা পরিচয় দেয় না, আমি আখির জামানার পয়গম্বর কিনা। ওই মক্কার মদিনার মানুষের মধ্যে অলিতে গলিতে বলতে লাগলো। আল্লাহর রাসূল যখন ওই রকম ভাবে টানা 15 দিন পর্যন্ত কান্না করতেছে, তখনকার সময় ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করিয়া তার বন্ধু খুশি করিয়া দেয়। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল যখন ওই রকম ভাবে কান্না করতেছে, কান্না করার পরে আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দেয়। আরে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না রে, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না। তখনকার সময় আল্লাহ তাআলা ওই জিবরাইলের মাধ্যমে সূরা দুহা নাযিল করিয়া তার বন্ধু খুশি করিয়া দেয়। প্রথমে বলতেছে ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, ওয়াদ-দুহা, যখন চাষের নামাজের আদায় হয় ওই সময়টা আমার আল্লাহ কসম কাটছে। তাফসীরের মধ্যে আরেকটা অর্থ পাওয়া যায়, ওয়াদ-দুহা, আমার নবীর সৌন্দর্যের উজ্জ্বল চেহারার কসম কাটছে, ওয়াল-লাইলি ইযা সাজা, আমার নবীর কালো চুলের কসম কাটছে গো, আমার নবীর কালো চুলের কসম কাটছে। আপনারা আমার নবীর চুল ছিল কালো চুল, বাবরি চুল, যার কারণে আমার আল্লাহ তাআলা চুলের কসম কাটছে। এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله العظيم وبلغنا ورسوله النبي الكريم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাসিরনগর থানার অন্তর্গত আয়োজিত গোকর্ণ গ্রামের সকল মুর্দাগান রুহের মাগফিরাত কামনায় তৃতীয়তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ ও আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
বিভিন্ন জামালা থেকে ফাল করে মুক্ত করে এবং বিভিন্ন গুনাহের খারাপ কাজ থেকে হেফাজত করে একটা জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা দোহা কমপ্লিট তেলাওয়াত করছি। পুরাটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার কয়েকটা কারণ উল্লেখ করা আছে। এর মধ্য থেকে বলা হয় যে এক ধরনের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য নাজিল হয়েছে। কয়েকটা কারণ উল্লেখ করা আছে, ওই সূরাটার কয়েকটা কারণ উল্লেখ করা আছে। এর মধ্য থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য নাজিল হয়েছে। কিরকম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় অসুস্থ ছিলেন। তো অসুস্থতার কারণে আল্লাহর রাসূল প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। অসুস্থতার কারণে আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তো। তো তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতো। ওই নামাজের পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতো। তো অসুস্থতার কারণে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন না এবং তাহাজ্জুদের নামাজের পরে যে কোরআন তেলাওয়াত করতো, ওই কোরআন তেলাওয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে পারেন নাই। তো মক্কার মানুষেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত ঠিকই, কিন্তু তারা গোপনে গোপনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো। রাত্রেবেলা উঠা তারা তেলাওয়াত শুনতো। তো রাসূল তো অসুস্থ, 2 দিন 3 দিন যাবত হয়ে গেল। তো রাসূল আর নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না এবং কোরআন তেলাওয়াত করতে পারেন না। তো যারা রাত্রিবেলা জায়গা কোরআন তেলাওয়াত শুনতো, এরা হঠাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? আর তুমি যে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কোরআন তেলাওয়াত করতো, তো তুমি কোরআন তেলাওয়াত করো না কেন? রাসূলের আপন চাচী বলে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর মুহাম্মদের কাছে যে আগে একটা শয়তান আসতো, শয়তানটা বুঝাইছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইছে। তো তোমার কাছে যে আগে একটা শয়তান আসতো, ওই শয়তানটা কি তোমার কাছে এখন আর আসে না? আল্লাহর রাসূল এমনিতেই ব্যথায় ব্যথিত অসুস্থ হইয়া আবার ওই আল্লাহর রাসূলের আপন চাচী আল্লাহর রাসূলকে ব্যথা দিয়ে কথা বলে। এর একটা কারণ হতে পারে। আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে একত্ববাদী খোদার দাওয়াত দিত। তখনকার সময় বহু খোদায়ে মানুষে বিশ্বাস করার মতো লোকের অভাব ছিল না। তিত্ববাদী, নিত্যবাদী, ওই রকম বহু খোদায়ে বিশ্বাস করত। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাত্মবাদী খোদার দাওয়াত দিত, তো মক্কার মানুষেরা বলে, ও মুহাম্মদ, তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? তুমি যেই আল্লাহর দাওয়াত দেও আমরা তো সেই আল্লাহর ইবাদত করি, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দেও? তোমার জন্মের আগ থেকেই আমরা ওই রবের ইবাদত গোলামি করি, তো তুমি আবার কোন আল্লাহর ইবাদত করো? ওনারা আল্লাহ একজন আল্লাহ যে আছে, দেখেন এদের সাথে যদি আপনি কথা বলেন, হিন্দুরা যদি এদের সাথে কথা বললে বুঝতে পারবেন, এরা অনেক সময় একজন আল্লাহ যে আছে ওটা বিশ্বাস করে, কিন্তু একজন মুমিনের আর একজন কাফের আর একজন হিন্দু, এদের ঈমান কি এক সমান? ঈমান এক সমান না। তো ওই মক্কার কাফেররা বলতে লাগলো যে এক আল্লাহ তো আমরা মানি, ওনারা কিন্তু এক আল্লাহ মানে, কিন্তু আল্লাহর প্রতিনিধি কয়জন? 360 জন। ওনারা এরকম ভাবে অনেক চেঁচামেচি চিল্লাচিল্লি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, কিন্তু ওনারা যতই চেষ্টা করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বইলা আটকানো যায় কিনা ওই রকম চেষ্টা করে। তো মক্কার অনেক বড় বড় নেতারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা কথা বলার পরে যে তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? তুমি যে আল্লাহর ইবাদত দাওয়াত দেও আমরা তো সেই আল্লাহর ইবাদত করি। ওই রকম ভাবে মক্কার বড় বড় লিডাররা
আল্লাহর রাসূলের কাছে আয়েশা আল্লাহর রাসূলকে কথা বলানো চেষ্টা করে যে আটকানো যায় কিনা। দেখবেন যে একজন আসমানিওয়ালা হযরত উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে হলো আসমানি ইলম, আর ওনাদের কাছে হলো দুনিয়াবি ইলম। তো দুনিয়াবি ইলম আর আসমানি ইলম এটা কিন্তু অনেক পার্থক্য। তো মক্কার বড় বড় লিডাররা যখন আল্লাহর রাসূল কাছে আসে, তখন কিছু বড় বড় আবার লিডাররা বলে তোমরা যতই চেষ্টা করো না কেন মুহাম্মদকে তোমরা কোনোদিনও কথা দিয়ে আটকাইতে পারবা না। কেন? যে মুহাম্মদের কাছে যে ইলম আছে সেটা হলো আসমানি ইলম, আর তোমাদের কাছে যে ইলম সেটা হলো দুনিয়াবি ইলম, যার কারণে তোমরা কোনোদিনই পারবা না। তো মানুষেরা বলে, তো এখন মক্কার জমিনের মধ্যে কাকে পায় যে মক্কার মানুষের যে আসমানি ইলম লোক আছে আল্লাহর রাসূলকে কথা বলে আটকানো যায় কিনা। ওই রকম ভাবে তো মক্কার বড় বড় লিডাররা বলে যে মক্কার জমিনের মধ্যে পাইবা না, তোমরা এখান থেকে 400-450 কিলোমিটার গেছে যে মদিনার জমিনের মধ্যে। তখনকার সময় ওয়ারাকা বিন নাওফেল তাওরাত রিচার্জ করতো। তাওরাত রিচার্জ করার পরে 400-450 কিলোমিটার বড় বড় লিডাররা গেছে ওয়ারাকা বিন নাওফেলের কাছে, যাইয়া বলতেছে ভাই সাহেব আমরা 400-450 কিলোমিটার আসছি একটা কথা বলার জন্য। যে কি কথা? ওয়ারাকা বিন নাওফেল বলে কি কথা? যে আমাদেরই আপন ভাতিজা, আমাদের রক্তের, আমাদেরই গোষ্ঠীর, উনি বলতেছে ওই নাকি মুহাম্মদ যে আল্লাহর আখির জামানার পয়গম্বর, কিন্তু আমরা কথা দিয়ে চেষ্টা করি কিন্তু ওনাকে কোনোভাবেই আমরা আটকাইতে পারি না। ওয়ারাকা বিন নাওফেল বলে যে উনি কি আল্লাহর পয়গম্বর এটা তোমরা বিশ্বাস করো না? বলে না, কিভাবে বিশ্বাস করি? তখন বলে উনি কি কুরাইশ বংশের ছেলে? বলে হ্যাঁ। উনার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ। উনার মার নাম কি? বলে আমানা। বলে হ্যাঁ। ওয়ারাকা বিন নাওফেল এদের কাছে বলতে লাগলো, কিন্তু ওনারা বিশ্বাস করে না। যতই বিশ্বাস করে না কেন, তো বড় বড় লিডাররা বলতেছে আরে আমরা তো কথা বলে সেটা তো আমরা জানি, মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর সেটা তো আমরা জানি, কিন্তু তারপর আমরা জানি না বন্যা দিকে কথা বলে আটকানো যায় কিনা। গায়ের জোরদার সবসময় চলে না, না হয়তো আমরা গায়ের জোর দিয়ে মুহাম্মদকে আটকাইতে পারতাম। তো ওয়ারাকা বিন নাওফেল বলে আমি তোমাদেরকে একটা পথ বাতাই দিই, তোমরা যদি ওই পথটা যাইয়া আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতে পারো, যদি সঠিকভাবে জবাব দিয়ে দিতে পারে, তাহলে তোমরা আল্লাহর রাসূলের কাছে হাতে হাত রেখে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবে। তখন ওনারা বলতেছে যে 3টা প্রশ্ন আমি তোমাদেরকে বলি। 1 নম্বর প্রশ্ন হইল যে মুহাম্মদ উনাকে জিজ্ঞেস করবা 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল যে একজন বাদশা ছিল, বাদশাহ, উনি ঘোড়া দিয়ে সফর করছে এবং কতটা রাষ্ট্র ভ্রমণ করছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল বনি ইসরাইলের 7 জন যুবক, বনি ইসরাইলের 7 জন যুবক কতদিন পর ঘুম থেকে জাগ্রত হয়েছে? 2টা। 3টা হইল আরেকজন আছে, ওনাকে তুমি 3টা প্রশ্ন তুমি জিজ্ঞেস করবা। যদি 3টা প্রশ্ন সঠিকভাবে জবাব দিয়ে দিতে পারে, তাহলে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। তখন ওই মক্কার বড় বড় লিডাররা বলে আমরা 400-450 কিলোমিটার ওইখান থেকে আসলাম, কি পাইলাম আর কি চাইলাম? আইলাম কি আর পাইলাম কি? চাইলাম কি আর পাইলাম কি? তো বড় বড় লিডাররা আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে তুমি তো আমাদের আপন ভাতিজা, আমাদের আপন মুহাম্মদ, তোমাদের কাছে 3টা প্রশ্ন, যদি তুমি 3টা প্রশ্ন জবাব দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের হাতে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। তো আল্লাহর রাসূল মনে মনে ভাবতেছে যে মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আসছে, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তা তো আমার আর কোনো পথের মধ্যে কোনো বাধা থাকবে না, কোনো রকম সিস্টেম অশৃঙ্খলা থাকবে না। তো প্রথম বলতেছে যে একজন বাদশা উনি ঘোড়া সফর কইরা মানে কতটা দেশ সফর করছে, ভ্রমণ করছে, এর অ্যাড্রেস তুমি বর্ণনা দিবা। 2 নম্বর হইল বনি ইসরাইলের 7 জন যুবক কতদিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে, এর ডিটেইলসটা তুমি বর্ণনা করবা। 3 নম্বর হইল রূহ কি, 3 নম্বর হইল রূহ কি। এই 3টা প্রশ্ন যদি তুমি সঠিকভাবে জবাব দিয়ে দিতে পারো, তাহলে আমরা তোমাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো আল্লাহর রাসূল বলতেছে ঠিক আছে যান, আপনারা আগামী কালকে আইসেন। ওই রকম ভাবে
মক্কার মানুষরে আল্লাহর রাসূল বিদায় দিয়ে দিয়েছে। বিদায় দেওয়ার পরে তো এখানে তো একটা আল্লাহর রাসূল মনে মনে ভাবতেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার কাছে সকালে একবার আসে, বিকালে একবার আসে, তো আল্লাহর রাসূল উনাদেরকে বলছে যে আপনারা আগামীকাল আইসেন, আমি আপনাদের 3টা প্রশ্ন জবাব দিয়ে দিব। মাঝখানে একটা প্রশ্ন হইল, আল্লাহর রাসূল কিন্তু মাঝখানে ইনশাআল্লাহ না বলার কারণে, ইনশাআল্লাহ বলে নাই, ওই ইনশাআল্লাহ না বলার কারণে তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর রাসূলের কাছে আসে না। তো আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করি ঘটনা কি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার কাছে সব সময় সকালে একবার বিকালে একবার ওহী নিয়ে আসতো, কিন্তু এখন ঘটনাক্রমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসে না কেন? ওই রকম ভাবে কোন কোন কিতাবের মধ্যে তাফসীরে লেখেন যে টানা 15 দিন, আবার কোন কোন কিতাবের মধ্যে তাফসীরে লেখেন যে 41 দিন। তো ওই রকম ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময় আল্লাহর রাসূল আল্লাহর কাছে যে বলে, মালিক আপনি কি আমারে বইলা গেছেন, ওই রকম ভাবে ইনশাআল্লাহ না বলার কারণে যে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। ওই রকম ভাবে তো আল্লাহর রাসূল তো বলেছিল মক্কার লিডাররা যে আপনারা আগামীকাল আইসেন, তো ওনারা আগামীকাল আসলো। আসার পর আল্লাহর রাসূল বলতেছে, ওয়ো প্রশ্ন তো জবাব দিতে পারতেছি না, আপনারা আগামীকাল আইসেন। ওই রকম ভাবে 2 দিন 3 দিন আল্লাহর রাসূল এদেরকে বিদায় দিয়ে দিল। কিন্তু মক্কার বড় বড় লিডাররা প্রতিদিন 3 দিন 4 দিনের মাথা যাইয়া বলতেছে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই কোনোদিন নবী হইতে পারে না, আমি তোমাদেরকে আগেই বলছিলাম। ওই রকম ভাবে মক্কার জমিনের মধ্যে, মক্কার মদিনার জমিনের মধ্যে অলিতে গলিতে শহরে বন্দরে ছড়ায় দিতে লাগলো। মক্কার বড় বড় লিডাররা তখন ডাক দিয়ে বলল, এরে মদিনার মক্কার মানুষেরা রে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিনও আল্লাহর আখির জামানের পয়গম্বর হইতে পারে না, পয়গম্বর হইতে পারে না। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখির জামানের পয়গম্বর হইতো রে, তাহলে আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন আমি মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন জবাব জিজ্ঞেস করছি, কিন্তু এখনো উনি 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই। আল্লাহর রাসূল বেতাই ব্যতীত হইয়া কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বলল, আরে আসমানের মালিক, আপনি কি আমারে বইলা গেছেন গো? ও আপনি কি আমারে বইলা গেছেন? আল্লাহর রাসূল ওই রকম ভাবে 1 দিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন পর্যন্ত কান্না করেছে আর বলতেছে, মালিক মক্কার জমিনের মধ্যে মানুষগুলো আমারে মুহাম্মদ বইলা পরিচয় দেয় না, আমি আখির জামানার পয়গম্বর কিনা। ওই মক্কার মদিনার মানুষের মধ্যে অলিতে গলিতে বলতে লাগলো। আল্লাহর রাসূল যখন ওই রকম ভাবে টানা 15 দিন পর্যন্ত কান্না করতেছে, তখনকার সময় ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করিয়া তার বন্ধুরে বন্ধু খুশি করিয়া দেয়। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল যখন ওই রকম ভাবে কান্না করতেছে, কান্না করার পরে আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দেয়, আরে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না রে, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না। তখনকার সময় আল্লাহ তাআলা ওই জিবরাইলের মাধ্যমে সূরা দুহা নাযিল করিয়া তার বন্ধুরে বন্ধু খুশি করিয়া দেয়। প্রথমে বলতেছে ওয়াদ-দুহা
ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম, ওয়াল লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম, ওয়াদ-দুহা যখন চাষের নামাজের আদায় হয় ওই সময়টা আমার আল্লাহ কসম কাটছে, কসম কাটছে। তাফসীরের মধ্যে আরেকটা অর্থ পাওয়া যায়, ওয়াদ-দুহা আমার নবীর সৌন্দর্যের উজ্জ্বল চেহারার কসম কাটছে, চেহারার কসম কাটছে। ওয়াল লাইলি ইযা সাজা আমার নবীর কালো চুলের কসম কাটছে গো, আমার নবীর কালো চুলের কসম কাটছে। আপনারা আমার নবীর চুল ছিল কালো চুল, বাবরি চুল, যার কারণে আমার আল্লাহ তাআলা চুলের কসম কাটছে, চুলের কসম কাটছে। এরপরে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ হাবিব আমি আপনাকে বলি নাই গো, আমি আপনাকে বলি নাই এবং আপনার প্রতি আমি অসন্তুষ্টিও হয় নাই, অসন্তুষ্টিও হয় নাই। যদিও মক্কার মানুষেরা বলতে লাগলো আমি আল্লাহ তাআলা আপনাকে বলে গেছি, না না বন্ধু, না না আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার হাবিব আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই এবং আপনার প্রতি আমি অসন্তুষ্টিও হয় নাই। আগে যেমন আমি ছিলাম এমন এখনো আমি আপনার প্রতি তেমনই আছি, তেমনই আছি। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো বন্ধু এখনকার যুগের থেকে পরবর্তী যুগ হবে আপনার জন্য উত্তম এবং ভিআইপি হবে, ভিআইপি উত্তম হবে, উত্তম হবে। আমার আল্লাহ তাআলা বলেন আরে বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনকার যুগের থেকে পরবর্তী যুগ হবে আপনার জন্য উত্তম এবং ভিআইপি, উত্তম এবং ভিআইপি। আল্লাহর রাসূল বলে বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া, বন্ধুর প্রতি বন্ধু কত মায়া। আল্লাহর পয়গম্বর একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, টানা 15 দিন পর্যন্ত যখন কান্না করতেছে এই সূরা দিয়া আমার আল্লাহ তাআলা তার বন্ধুরে বন্ধু খুশি করেন। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওগো আমার হাবিব এখন যেইগুলো নিয়ামত দিয়েছি ওই আখিরাতের নিয়ামত অনুযায়ী আপনি এখনকার যুগে কোনো কিছুই না, কোনো কিছুই না। এখনকার যুগের দিকে পরবর্তী যুগ হবে আপনার জন্য উত্তম এবং ভিআইপি হবে, ভিআইপি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার হাবিব আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব, খুব শীঘ্রই খুশি করব এবং এমন কিছু আপনাকে দান করব গো নবী, এবং এমন কিছু আপনাকে দান করব যাতে আপনি আমার প্রতি সন্তুষ্টি হন, সন্তুষ্টি হন। আল্লাহ তাআলা এই আয়াত দিয়াটাই বোঝাইতেছে হয়তো মক্কা বিজয়ের কসম, হয়তো মক্কা বিজয়ের কসম, হয়তো আবার মেরাজকে কেন্দ্র করিয়া আল্লাহ তাআলা তার বন্ধুরে বলতেছে আবার হয়তো বা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হয়তো বা আপনার আমার নবী আখির জামানের পয়গম্বর বলতেছে ওগো আমার মালিক আপনি আমার ততক্ষণ পর্যন্ত খুশি করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে খুশি করতে পারবেন না, খুশি করতে পারবেন না। হয়তো বা আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে কিছু দাবি করেছিল, কিসের জন্য? উম্মতের জন্য। আপনার আমার পয়গম্বর বলতেছে ওগো আমার রব, ওগো আমার রব
আপনি আমাকে খুশি করতে পারবেন না। যদি একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আপনি মালিক হইয়া আমারে খুশি করতে পারবেন না। এই জোরে বলেন না আল্লাহু আকবার। এই আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার আল্লাহর কত মায়া জানুনি, আমার আপনার পয়গম্বর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর পয়গম্বর ওই রকম ভাবে কান্না করতেছে, কান্না করতেছে। তখনকার সময় এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে, আয়াতের মধ্যে, আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা তার বন্ধুরে খুশি করতেছে, বন্ধু খুশি করতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো বন্ধু, আমি কিন্তু আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, এতিম অবস্থায় পেয়েছিলাম। এরপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দেয় নাই, আশ্রয় দেয় নাই? আমি আপনাকে কিন্তু এতিম অবস্থায় পেয়েছিলাম, এতিম অবস্থায় পেয়েছিলাম। এরপরে কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো বন্ধু, আপনাকে আমি পথ হারা পেয়েছি। এরপরে কি আমি আল্লাহ তা আপনাকে পথ দেখাই নাই, পথ দেখাই নাই? এটার অর্থ হইল, যারা এতিম হয়, যাদের ছেলেগুলা গার্জেন থাকে না, এদের ছেলেগুলা মানুষ হয় না, মানুষ হয় না, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইয়া দাঁড়াইতে পারে না। যাদের গার্জেন থাকে না, এদের ছেলেগুলা মানুষ হইতে পারে না এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইয়া দাঁড়াইতে পারে না। শেষে দেখা যায় শিশু গ্যাংয়ের সাথে জড়িত হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো আমার হাবিব, আমি আপনাকে পথ হারা পেয়েছি, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। এরপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাই দেই নাই? এরপরে আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো আমার হাবিব, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি রে বন্ধু। এর মানে হইল আমি আপনাকে গরিব অবস্থায় পেয়েছি। এরপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই নাই, ধনী বানাই নাই? ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো বন্ধু, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। এর মানে হইল আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা ধনী গরিব অবস্থায় পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কিন্তু ধনী বানাইছি, শক্তিশালী বানাইছি, বৃদ্ধশালী বানাইছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা হইয়া গেছে, নবী 60 বছর গরিব ছিল, গরিব ছিল, গরিব ছিল। এই পরিমাণ এত ওয়াজের মধ্যে প্রভাব পড়ছে গো, যার কারণে আজও পর্যন্ত অনেক মুসল্লি জানে না যে আপনার আমার পয়গম্বর যে ধনী ছিল। অনেক মুসল্লি জানে না। এটা বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো বন্ধু, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। এর মানে হইল আমি আপনাকে গরিব অবস্থায় পেয়েছি। এরপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইনি? অবশ্যই ধনী বানাইছে, অবশ্যই ধনী বানাইছে। কিন্তু আমার মতো কিছু মৌলবী 60 বছর কানে দইরা দইরা ওয়াজ করছে আপনার আমার নবী গরিব ছিল, গরিব ছিল, পেটের মধ্যে পাথর বাঁধছে গো, পেটের মধ্যে পাথর বাঁধছে। কিন্তু আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলতেছে যে আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। এরপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানানে? আজও পর্যন্ত আমাদের সমাজের মধ্যে অনেক মুসল্লি জানেই না যে আপনার আমার পয়গম্বর যে দেশের প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি জানেই না। এই ওয়াজ এত প্রমোশন এত পরিমাণ পড়ছে,
যে 60টা বছর কিছু কাঠ মৌলবী যারা ওয়াজ করে কানে দইরা দইরা ওয়াজ করে যে আমার পয়গম্বর এত পরিমাণ গরিব ছিল, এত পরিমাণ গরিব ছিল, যার কারণে দেখবেন কোন আলেম যদি নির্বাচন করতে দাঁড়ায় তখন সমাজের নেতারা বলে যে আলেম ওলামা কি ভালো, আলেম ওলামা কি রাজনীতি করে। তাহলে এদের কথা থেকে বোঝা গেল যে রাজনীতি বিষয়টা খারাপ জিনিস। শুধু তাই না মাদ্রাসার মধ্যে যদি কোনো ছেলে সন্তানকে ভর্তি করাইতে চায়, বড় বড় ধনীরা যদি মাদ্রাসার মধ্যে কোনো ছেলে সন্তানকে ভর্তি করাইতে চায়, কিন্তু ওই বড় বড় ধনীরা বলে না না, মাদ্রাসার মধ্যে শুধু গরিবরাই পড়ালেখা করে, ধনীর ছেলেগুলা পড়ালেখা করে না। যার কারণে আমার আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার হাবিব, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, এরপরে কি আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই নাই। কিন্তু কিছু মৌলবী যারা কানে দইরা ওয়াজ করছে, এদের কারণে এত পরিমাণ প্রভাব পড়ছে, এই ওয়াজ এত পরিমাণ প্রভাব পড়ছে। আমার আপনার পয়গম্বর যে ধনী ছিল, এই ওয়াজ এখন সমাজের মধ্যে হয় না, যার কারণে রাজনীতি করতে যাই আলেম ওলামা শান্তি পায় না এবং বড় বড় ধনীর লোকেরা মাদ্রাসার মধ্যেও ছেলে সন্তানকে ভর্তি করাইতে চায় না। এরা মনে মনে চিন্তা করে যে মাদ্রাসার মধ্যে শুধু গরিবের ছেলেরাই পড়ালেখাই করে, যার কারণে এত প্রভাব পড়ছে গো ওই ওয়াজের কারণে। আবার দেখবেন কোন আলেম যদি নির্বাচন করতে চায়, তখন বড় বড় নেতারা বলে আলেম ওলামা নির্বাচন করতে পারে না, বা ভালো লোক কি কোনোদিন খারাপ, ভালো লোক কি নির্বাচন করতে পারে। আমার মনটা চাই এদেরকে যদি কাঁচা কঞ্চ দিয়ে আধা ঘন্টা বাইরে যেতে পারতাম, তাহলে জিজ্ঞেস করা দরকার ছিল যে তোমরা কার থেকে রাজনীতি শিখছো। আমি প্রায় সবই ওয়াজের মধ্যে বলি, আমি তো রাজনীতি শিখছি স্বয়ং আপনার আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যার কারণে তোমরা কার থেকে শিখছো? তোমরা তো আম্মার থেকে শিখছো। আম্মার থেকে শিক্ষা তো দেশের 12টা বাজাই দিছ। যদি আলেম ওলামা রাজনীতি করতে গো, দেশের 12টা বাজাইতো না। যদি আলেম ওলামা রাজনীতি করতো, দেখতা তাহলে সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হইয়া যাইতো। সম্মানিত সুধী, এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।